তো বন্ধুরা, আজকের গল্পের নাম এক রূপকথা রাজকন্যার গল্প। এক দেশে ছিল এক ছোট্ট রাজকন্যা। কিন্তু রাজকন্যার মনে বড় দুঃখ। তার কোনো বন্ধু নেই। বিশাল রাজপ্রাসাদের চৌহদির ভেতরেও সারাটা দিন কাটে রাজকন্যার। কত দাস দাসী, কত পাইং পেয়াদা, কিন্তু রাজকন্যার কোনো সাথী নেই, কোনো বন্ধু নেই। কিন্তু মনের সুখ দুঃখের দুটো কথা বলে সময় কাটানোর কেউ নেই। তাই তো রাজকন্যার মনটা খুব ভার। রাজপ্রাসাদের ভেতরে ছিল খুব সুন্দর একটা বাগান। সেই বাগানে কত নাম না জানা গাছ, কত ফুল, কিন্তু ফুলের বাগানে রাজকন্যার ভালো লাগতো না। তার কোনো বন্ধু নেই যে একদিন রাজকন্যাকে দেখতে পেলে সেই বাগানের এক কোণায় ফুটে রয়েছে এক চমৎকার ছোট্ট ঘাস ফুল। ছোট্ট ঘাস ফুলটিকে রাজকন্যার মনে ধরল। রাজকন্যা ঘাস ফুলকে বলল, তুমি আমার বন্ধু হবে? না। তা কি করে হয়? তুমি রাজকন্যা, আমি সামান্য এক ঘাস ফুল। তাতে কি হয়েছে? তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তা হয় না রাজকন্যা, আমি বাগানের কোণায় অনাদরে ফোটা এক ঘাস ফুল। রাজপ্রাসাদে আমার স্থান হবে কি করে? তাছাড়া আজ রাতেই আমি ঝরে পড়ে যাব। তুমি চাইলেও আমি তোমার বন্ধু হতে পারি না। রাজকন্যার মনটা আরও খারাপ হয়ে গেল। পরদিন বাগানে রাজকন্যা দেখা পেল ছোট্ট একটি প্রজাপতির। ছোট্ট রঙিন প্রজাপতি এ ফুল থেকে ফুলে উড়ে বেড়াচ্ছে। বাহ, খুব সুন্দর প্রজাপতি তো! কি চমৎকার, ইচ্ছে মতো ঘুরে বেড়ায়। যেদিন মন চায় রাজকন্যার মনে ধরল। রাজকন্যা প্রজাপতিকে তার বন্ধু হতে অনুরোধ করলো। ছোট্ট প্রজাপতি, তুমি কি আমার বন্ধু হবে? না ভাই, রাজকন্যার বন্ধু হয়ে কাজ নাই। কেন? অবাক হলো রাজকন্যা। আকাশের সাথে আমার মিতালি বাতাসে ভর করে, আমি ভেসে বেড়াই আপন মনে। রাজপ্রাসাদে আমার মন টিকবে কেন? বন্ধু যা চাইবে তোমাকে তাই দেব। আমার বন্ধু হও প্লিজ। তুমি কি আমাকে খোলা আকাশে দিতে পারো? অবুঝ সবুজ প্রকৃতি, মুক্ত বাতাস, ফুলের মাতাল সুবাস। না ভাই, তুমি বরং অন্য কাউকে দেখো। রাজকন্যা খুবই কষ্ট পেল। তার মন খারাপ হলো। কেউ তার বন্ধু হতে চায় না। সে মন খারাপ করে প্রাসাদের জানলার ধারে বসে রইল। খোলা জানলা, রাজপ্রাসাদের বাইরে তাকিয়ে রইল সে। বাইরে কি সুন্দর খোলা প্রান্তর, বয়ে চলা নদী, আর নদীর ধারে লাল ফুল ফুটে থাকা বিশাল একটা গাছ। থোকা থোকা লাল ফুল, ইস! ওই লাল ফুলগুলো যদি আমার বন্ধু হতো। এমন সময় একটা চড়ুই পাখি রাজকন্যার জানলায় পাশে দিয়ে উড়ে যাচ্ছিল। চড়ুই পাখি, চড়ুই পাখি, আমি ওই ঝড় গাছটায় ফুটে থাকা লাল ফুলগুলোর বন্ধু হতে চাই। তুমি কি আমার বলবে কিভাবে ওই ফুলগুলোর বন্ধু হওয়া যায়? ওই বড় গাছটায় লাল ফুলগুলো, ওগুলো তো পলাশ ফুল। ও যে থোকা থোকা ফুটতে রয়েছে লাল পলাশ। হ্যাঁ, আমি ওই পলাশ ফুলের বন্ধু হতে চাই। বেশ তো, তুমিও বন্ধু হবে, আমিও পলাশ ফুলের বন্ধু। অনেকেই পলাশ ফুলের বন্ধু, তবে জানতো যে কেউ কিন্তু পলাশ ফুলের বন্ধু হতে পারে না। তাই নাকি? যারা মানুষকে ভালোবাসে না, দেশকে ভালোবাসে না, দেশের স্বাধীনতাকে সম্মান জানায় না, তারা কিন্তু পলাশ ফুলের বন্ধু হতে পারে না। কেন? ও মা, তুমি জানো না বুঝি? পলাশ ফুল কোনো কেন জানো? তেন ফুল নয়। ভাষার জন্য যারা দিয়েছে প্রাণ, সেই সব মহান শহীদের রক্ত পলাশের রং লাল। শহীদের আত্মত্যাগকে সম্মান জানাতে পলাশের রং লাল। শহীদের চেতনাকে বুকে ধারণ করলে পলাশের রং লাল। তাই তো ফেব্রুয়ারি এলেই ফোটে এই ফুল। চড়ুইয়ের কথাগুলো অবাক হয়ে শোনো রাজকন্যা। ভালো লাগে চড়ুইয়ের কথাগুলো। সেই পলাশ ফুলের বন্ধু হবেই হব। মানুষকে ভালোবাসবে সে, দেশকে ভালোবাসতে শিখাবে সে। জানলায় দাঁড়িয়ে দূরে পলাশ ফুলের দিকে বিস্ময় আর শ্রদ্ধা ভরে তাকিয়ে থাকে রাজকন্যা। বাতাসে দোল খায় পলাশের শাখা থেকে থোকা লাল পলাশ আন্দোলিত হয়, আশীর্বাদ জানায় নতুন প্রজন্মকে। তো এই ছিল গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।